আল্লাহর কোরআনে মাজিদ ফুরকানে হামিদের এক টুকরা আয়াতে কারিমা অতীব সুপরিচিত 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতির জবান ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দুইটি আয়াতে পাক একসাথে আল্লাহ উল্লেখ করেছেন। আমার ভাই আমাকে যেই বিষয় দিয়েছে, দুইটা বিষয়, একটার সাথে একটার সম্পর্ক কি রকম জানেন? আমাদের শরীরের মধ্যে রক্ত আছে, পানি আছে। জুদা করতে হলে ব্লাড বাইর করার পরে অনেকক্ষণ পৃথক করে রাখতে হবে, একটা থেকে একটা জুদা করা যায় না। একজন ইমামে রাব্বানি মুজাদ্দিদে আল ফাসানি এটার একটি কাইফিয়ত বর্ণনা করেছেন। বলেন, গোলাপের একটি ফুল তোমরা হাতে নিবে, সেটাকে টুকরো টুকরো করে ফেলবে, দেখবে গোলাপের সুবাস কোথায় লুকিয়ে আছে, ধরা যাবে? আপনাদের আমার কথা বুঝতেছেন আপনারা? আপনারা একটু কথা বলেন। একটি গোলাপের ফুল সুবাস আছে না নাই? সুগন্ধি আছে না নাই? আপনি হাতে নিলেন, ফুলের কোথায় সুগন্ধিটি লুকিয়ে আছে আপনি ফুলটাকে তন্ন তন্ন করে ফেললেন, সেটা টুকরা টুকরা করলেন, সুগন্ধির স্থান কোথায় খুঁজে পাওয়া যাবে? নাকি প্রত্যেকটি রঙের ভিতরে সুগন্ধি লুকিয়ে আছে? আমার রাসূলের শানের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমার নবীর দরুদ এটি ঈমানদারের জন্য এমন একটি অন্তরঙ্গ বিষয় হয়ে জড়িয়ে পড়েছে। মুমিন বান্দা যেখানে যাবে, নামাজে যাবে, ওযু করতে যাবে, খাওয়ার জন্য যাবে, মুনাজাতের জন্য যাবে, ইবাদতের জন্য যাবে, মাহফিলে যাবে, ঘুমাতে যাবে, সর্ব অবস্থায় তার জবানের মধ্যে আমার নবীর দরুদ জারি থাকবে। দিন ও রাত সাল্লে আলা মুহাম্মদ, নবিয়ানা মুহাম্মদ, শফিয়ানা মুহাম্মদ। অনেক আশিক অনেক ভাবে আমার নবীর দরুদে পাক বানিয়েছেন, পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটি ছোট্ট পয়েন্ট বলি, কিয়ামত হবে কিনা বিশ্বাস আছে আমাদের? কিয়ামত হলে কিছু থাকবে, সবকিছু মাটির সাথে মিশে যাবে। আল্লাহর হুকুম হলো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সবকিছু ফানা ফানা হয়ে যাবে, শুধু একমাত্র আমি আল্লাহ থাকব। আল্লাহ আপনি কোথায় থাকবেন? আল্লাহ বলে আমি আরশ আজিমের মধ্যে থাকব। আমি আল্লাহর কতগুলো গুণাবলী আছে, আমি আল্লাহর সিফত আছে, আমি আল্লাহর জাত আছে, আমি আল্লাহর ওয়াহদানিয়ত আছে, আমি আল্লাহর রুবুবিয়ত আছে, আমি আল্লাহ একজন সত্তা। পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, শুধু আমি আল্লাহ একাই থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করি? সবাই বলেন, কার ইবাদত করি? আমরা সবাই মরে গেলে আল্লাহর ইবাদত করার জন্য কেউ থাকবে? কথা বলেন, থাকবে? তাইলে আল্লাহর ইবাদত বন্ধ হলো নাকি জারি আছে? কিয়ামত হলে জারি হতো না আবু। আপনারা আমার কথা ভালো করে বুঝতেছেন না। কিয়ামত সংগঠিত যখন হলো, কিয়ামত যখন সংগঠিত হবে, পৃথিবীতে একটি যর্রা জিন্দা নাই, সবগুলো মাটির সাথে মিশে গেছে। তাইলে আল্লাহর ইবাদত বন্ধ না জারি আছে? আমার ভাইয়েরা আমাকে বলছেন নবীর দরুদের কথা। আমি যখন এই আয়াতে পাক আমি যে তাফসীরটি পড়েছি, এটি গুগল থেকে ডাউনলোড করেছি, দেখলাম ওয়াহাবিরা লিখেছে। ওয়াহাবিরা লেখলো বাধ্য হয়েছে আমার নবীর দরুদের কোল টানতে টানতে 17টি নবীর দরুদের কোল টেনে সর্বশেষে প্রমাণ করে দিয়েছে পৃথিবীর মধ্যে ইবাদতের জগতে শ্রেষ্ঠ একটি ইবাদতের নাম হলো আমার নবীর দরুদ শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার মুসলমান জেনে রাখো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ খালেক, আমরা মাখলুক। আল্লাহ ইলাহ, আমরা আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ এবং বান্দার মধ্যখানে ইবাদতের সমাপ্তি হয়ে যাবে, কোন বান্দা থাকবে না। আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য কোন সৃষ্টি থাকবে না, আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহ বলে আমি তখনও থাকবো আমার মুস্তাফার দরুদ পড়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর দরুদ কে পড়েন?
এই যে আয়াতে পাকটি, এটি সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত, আরবি হিসেবে আপনি 55 নম্বর আয়াতের মধ্যে পাবেন। 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ পড়ি। কে পড়ে? ওয়া মালাইকাত, আমি ফেরেশতাদেরকেও পড়াই। সেদিন ফেরেশতাও থাকবে না। ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর পড়ি। আল্লাহ আরো অনেক বর্ণনা দিয়েছেন। সেখানে মালাইকার লামের উপরের দিকে খাটা জবর, যদি জের জবরের কথা বলতে যাই আমার গলত হতে পারে। এখানে আল্লাহর দিকে, ইলাহের দিকে নিসবত। আপনারা খুলে দেখবেন মালাইকা ফেরেশতাদের দিকে নিসবত। যারা উপরে আছে তারাও পড়ে, যারা নিচে আছে তারাও পড়ে, যারা নবীরা ছিল তারাও পড়েছে, সমুদ্রের মাছও পড়ে, কায়নাতের সবাই পড়ে। আল্লাহ নামাজ কি গাছে পড়ে? বলেন না, নবীর দরুদ পড়ে। সমুদ্রের মাছে নবীর দরুদ পড়ে, মাটি নবীর দরুদ পড়ে, জিন্নাত নবীর দরুদ পড়ে। সমস্ত কায়নাতের মধ্যে নামাজ জিন এবং ইনসানের জন্য একটি কাইফিয়ত ইবাদত। আল্লাহ ইবাদতের মধ্যে নবীর দরুদ পড়ে। আল্লাহ বলেন নবীর দরুদ ছাড়া নামাজ হয় না। নামাজের ভিতরেও নবীর দরুদ পড়তে হবে, বাইরেও পড়তে হবে। কায়নাতের সবার হুকুম হলো আমি আল্লাহর সাথে সাথে আমার নবীর দরুদ পড়তে হবে। এটি কার হুকুম? ফরেন কে? তো আমার দেশে যদি ফিতরা যাকাত খাওয়া মাওলানা, যাদেরকে আমরা খারিজি বলি, তোমার ফতোয়ায় কি আল্লাহর হুকুম রদ হয়ে যাবে? আল্লাহর হুকুম বেদাত হয়ে যাবে? তাইলে এখন বুঝেন, কায়নাতের সবকিছু বন্ধ, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলে সবকিছু বন্ধ হবে, কিন্তু আমার নবীর জিকির বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরুদ 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। আমি আল্লাহকে আল্লাহ ডাকা বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহকে সিজদা দেওয়া বন্ধ হয়ে যাবে, আমার রুকু বন্ধ হয়ে যাবে, আমার তাসবিহ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি এমন একজন বন্ধু সৃজন করেছি, রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধুর উপরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানেও দরুদ পড়তে থাকব। নবীর দরুদ পড়ার দরকার আছে না নাই? আপনারা পড়তে রাজি আছেন? একটু মহব্বতের আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। যেখানে তাকো, যেথায় তাকো, নবীর দরুদ ছাইড়ো না। নবীর দরুদ না ছাড়িলে নবী আপনাই ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ না মায়ার ঘুমে ঘুমাই নবী, প্রিয় সোনার মদিনায়। উম্মতি উম্মত বলে ডাকেন, আশিকের কানে শোনা যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাহ। আমার নবীর উপর দরুদ পড়ার জন্য আল্লাহ ফেরেশতা সৃজন করেছেন। হাদিসে পাকের কৌল হলো দৈনিক 1,40,000 ফেরেশতা মদিনা শরীফ নাযিল হয়। সুবহানাল্লাহ বলেন। ইমামে বুখারীর হাদিসে লিখে দিয়েছেন, ইমামে মুসলিম লিখে দিয়েছেন, দুনিয়া বেফি হাদিসের কিতাবের মধ্যে লেখা
সকালবেলা যখন ফজরের আজান হয়, ফজরের ওয়াক্ত হয়, সুবহে সাদেক শুরু হয়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহর কুদরতি মহলের মধ্যে ফেরেশতাদেরকে গিয়ে বর্ণনা করেন, তোমাদের মধ্য থেকে ৭০,০০০ ফেরেশতা মদিনা শরীফে যাওয়ার সৌভাগ্য নসিব হয়েছে। ফেরেশতাদের মধ্যে হুড়াহুড়ি পড়ে যায়, কার আগে কে যাবে। যারা আগে বের হয়েছে ওখান থেকে ৭০,০০০ নূরের ফেরেশতা মদিনা শরীফের চতুর্পাশে বাউন্ডারি করে ঘেরাওয়া করে অনবরত সন্ধ্যা পর্যন্ত আমার নবীর উপর দরুদ ও সালাম পড়তে থাকেন। সুবহানাল্লাহ। যখন সন্ধ্যা হয় আবার এলান হয়, তোমরা অনেক বাজি ধরেছিলে কে আগে যাবে, আবার ৭০,০০০ বের হও। জীবনে একবার যেতে পারবে, আর যাওয়ার সুযোগ নাই। মদিনা শরীফ একবার যাবে তোমরা নবীর দরুদ পড়ার জন্য। সকালবেলা আসলো, এরা সন্ধ্যা হলো চলে গেল, এদের জবানে দরুদের তাসির নিয়ে, নবীর মহব্বত নিয়ে এরা এবার কিয়ামত পর্যন্ত নবীর প্রেমে জ্বলতে থাকবে। কি দেখেছি, এত সুন্দর মদিনা শরীফ, এত খুশবু মদিনা তো নিয়ামতের মদিনা শরীফ, এই বলে বলে তারা নবীর জিকির করবে। আবার ৭০,০০০ সন্ধ্যায় আসবে, দুনিয়ার কোন মানুষ নবীর দরুদ পড়বে, সালাম পড়বে, বেদাত বলবে, হারাম বলবে। আমার আল্লাহ বলে না না না, আমি নবী সৃজন করার আগে নবীর খেদমত সৃজন করেছি, নবীর তাজিম সৃজন করেছি, নবীর আদব সৃজন করেছি। আমি আল্লাহ দৈনিক, আমি আল্লাহ তো দরুদ পড়ি, আমি আল্লাহ ফেরেশতাদেরকে পড়াই, কায়নাতের সবাই নবীর দরুদ পড়ে। দৈনিক ১,৪০,০০০ রহমতের ফেরেশতারা আমার নবীর দরবারে আসা যাওয়া করে এবং আমার নবীর উপরে অনবরত নবীর দরুদ ও সালাম পাঠ করতে থাকে। আমার নবীর দরুদ, আমাদের গালে দুর্গন্ধ আছে না নাই? সকালবেলা উঠে যদি মুখ না ধুইলে দুর্গন্ধ লাগে কিনা? অনেকের আছে আমাদের স্বভাবে দুর্গন্ধ হয়। আমার মতো গন্ধ মুখে নবীর দরুদ সালাম মানায়? আল্লাহ বলে না। যাদের জবান দিয়ে মেশক আম্বরের সুগন্ধি বের হয়, রহমতের ফেরেশতারা যাদের জবান দিয়ে নবুয়তের এলান বের হয়েছে, ৩,৩৬,০০০ নবী রাসূল যাদের জবান দিয়ে অনবরত আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত বলা হয়, আল্লাহর ওলিরা, তারাই আমার নবীর সাচ্চা দরুদ আদায় করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর বাকিরা তো বেদাতেই বলবে, কারণ জবানে তাসির নাই। নবীর দরুদ পড়তে হলে জবান অনেক সুন্দর হতে হবে, অনেক পবিত্র হতে হবে, অনেক দামি হতে হবে। নবীর দরুদ যেই যেত বেশি পড়েছেন, সেই তার মুকামকে অত বেশি উপরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ইমাম আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আজিমুল বরকত বলেন, সবসে আওলা রানবী सबसे बाला अपनी मौला का प्यारा मारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला। আমি আর দরুদে পাকের দিকে যাচ্ছি না, আপনারা বুঝতে পেরেছেন নবীর দরুদে কি নিয়ামত আছে। আমি যদি বলতে যাই, আমারও একটা মজনু হালত আছে, যদি বলতে যাই বলা শেষ হবে না। আরেকজন বক্তা আমাদের নির্দিষ্ট সময় আসবে। আমি দ্বিতীয় আয়াতের একটি কোল বলে মদিনা শরীফের ফজিলতের দিকে চলে যাব, কারণ দুটি একই আয়াত, ৫৫ এবং ৫৬ নম্বর আয়াত। লা জুনাহ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর দরুদ, শান, ইজমত, আজমত, হরমত সবকিছু বর্ণনা করার পরে আল্লাহ বলেন, যদি তোমরা কেউ নবীকে কষ্ট দিতে চাও, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা চাইলে কেউ নবীকে কষ্ট দিতে, নবীকে কষ্ট দেয় মানুষ আছে না নাই? নবীকে আমার মতো বললে কষ্ট লাগবে না খুশি লাগবে? নবী দোষে গুণে মানুষ বললে কষ্ট লাগবে না খুশি লাগবে? নবীর ইলমে গায়েবকে অস্বীকার করলে নবী খুশি হবে না কষ্ট পাবে? নবীর আহলে বাইতকে জবাই করে দিলে নবী খুশি হবে না কষ্ট পাবে? নবীর আহলে বাইতের শানে মুস্তাহি করলে, ইয়াজিদকে রহমাতুল্লাহ বললে আমার নবী কষ্ট পাবে না শান্তি পাবে? সেজন্য আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ কোরআনে মাজিদে কত আগে আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আজ থেকে 1447 বছর আগে। আজকে হিজরি নববর্ষের প্রথম দিন
আরবি হিসেবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর যদি লানত পেতে চাও, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহ রাসূলের যদি কষ্ট দিতে চাও, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আসমানও তোমাকে লানত দিবে, জমিনও তোমাকে কি দিবে? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন তোমার জন্য কঠিন আযাব ব্যবস্থা হয়ে আছে। তোমার জন্য যেই আযাব আমি আল্লাহ অবধারিত করেছি, সেই আযাব হলো জাহান্নামের একটি নিস্তলার নাম। তো আল্লাহ আল্লাহ রাসূলকে কেমন করলে কষ্ট দেওয়া যায়? আল্লাহ বলেছেন নবীর আহলে বাইত আমি আল্লাহর আহলে বাইত, নবীকে কষ্ট দিলে, নবীর আহলে বাইতকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা কি রাসূলকে কষ্ট দিতে চাও? মুনাফিকদের স্বভাব হলো নবীকে কষ্ট দেওয়া। তারা নবীর অন্তরে কষ্ট দিল, নবীর অন্তরে কষ্ট দিল মানে আল্লাহর অন্তরে কষ্ট দিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। 61 হিজরিতে ময়দানে কারবালায় ইমামে কারবালা ইমাম হুসাইন মুজতাবা আলাইহিস সালামকে গলার উপরে তলোয়ার চালিয়ে দিয়েছেন। আমার নবী কষ্ট পেয়েছেন না আনন্দ পেয়েছেন? আমরা যে কারবালার মাহফিল করতেছি, আপনারা একটু আমার দিকে মনোযোগী হন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর অন্তরে কষ্ট দিতে চাইলে নবীর শানে বেয়াদবি মুস্তাহি করা যাবে। নবী বলছেন তোমরা তোমাদের কাছে আমি আমার আহলে বাইতকে রেখে গেলাম, তোমরা আমার আহলে বাইতের তাজিম করবে, মোহাম্মত করবে। যদি বিরোধিতা করো, তাদের সাথে নাফরমানি করো, তাইলে আমি নবী কষ্ট পাবো। আমার নবী কষ্ট পেলে আল্লাহ বলল আমিও কষ্ট পাবো। ইমাম হুসাইনের কিছু আদর্শ আমাদের মাঝে বিকৃত হয়ে যাচ্ছে। আমি খুব কম সময়ের মধ্যে এই কথাটি বলবো, কারণ ইমাম হুসাইন মুজতাবা আলাইহিস সালাম আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ত্যাগ স্বীকার করতে 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 একবার নিজের জানটা মাটির সাথে কোরবানি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু ইমামে হুসাইন একটি কথাকে পৃথিবীর দরবারে সত্যের মাপকাঠি হিসেবে তুলে ধরার জন্য যারা আশিকে রাসূল হবে, যারা নবীর গোলাম হবে, যাদের জিকির নবী 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 হবে, তারা যেন কখনো মিথ্যার দিকে না যায়, তারা যেন পথভ্রষ্ট না হয়, তারা যেন সিরাতে মুস্তাকিম থেকে নড়াচড়া না করে ইয়াজিদের বিরুদ্ধে গিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে জান কুরবান করে দিয়েছে। অন্যায়কে নিজের জন্য সফরদ করে নাই, অন্যায়কে মেনে নেয় নাই, ন্যায়ের উপরে জীবন প্রয়োজনে কুরবান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই ন্যায় পথে চলা আমাদের দরকার আছে না নাই? আমরা কি ইয়াজিদকে ফলো করব না ইমাম হুসাইনকে ফলো করব? আমাদের মডেল কি ইমাম হুসাইন নাকি ইয়াজিদ? আমাদের নামাজি ইমাম হুসাইন আছে না নাই? মাহফিলে আছে না নাই? অন্তরে আছে না নাই? হাসরের ময়দানে থাকবে কিনা? ইমাম হুসাইনের দরকার আছে না নাই? যে ইমাম হুসাইন বলেছেন আল্লাহ আমি একটি সিজদা দিয়েছি, দ্বিতীয়টা দেওয়ার জন্য ইয়াজিদ বাহিনী দেয় নাই। আমার নানা জান সেই দিন হাসরের ময়দানে আরেকটি সিজদা দিবে, রব্বি হাবিলি উম্মতি বলবে। আমি ইমাম হুসাইনও তুমি মুনিবের দরবারে বাকি সিজদা আদায় করব। আমার নানা জানের সিজদা থাকবে উম্মতকে রেহাই করার জন্য, আমি হুসাইনের সিজদা থাকবে কিয়ামত পর্যন্ত। লক্ষ লক্ষ ইমাম হুসাইনের সৈনিক যারা সত্যের পক্ষে জীবন দিবে, ইমাম হুসাইনের জন্য জান কুরবান করতে রাজি থাকবে, আমি তাদেরকে নিয়ে আমার নানা জানের পিছনে আমার পতাকা উত্তোলন করে দিব। ইমাম হুসাইন
আমি বাকি সিজদা আল্লাহ তোমার দরবারে দিব। আমার এক একটি রক্তের ফোঁটার হিসাব আমার নানা জান আপনার থেকে নেবে। তো ইমাম হুসাইন বলে, তোমরা যারা হুসাইনি আদর্শে বিশ্বাসী, যারা আমি হুসাইনকে মহব্বত করো, আনা হুসাইন মিন্নি ওয়া আনা হুসাইন, নবী বলে আমি হুসাইনকে মহব্বত করি, হুসাইন বলে আমি নবীকে মহব্বত করি, নবী বলে আমি হুসাইন, হুসাইন বলে আমি নবী। আমার নবীর কথা হলো, আমাকে যেভাবে দেখছো আমার নাতি হুসাইনকে সেভাবে দেখবে। আমার গায়ে আঘাত লাগলে আমি কষ্ট পাই, আমার হুসাইনের গায়ে আঘাত লাগলেও আমি কষ্ট পাই। আমি কাঁদলে আমার হুসাইন কাঁদে, আমার হুসাইন কাঁদলে আমি নবীর অন্তর কাঁদে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে কত বেশি ইমাম হুসাইনকে ভালোবাসতেন। কায়নাতের মুসলমানদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যারা দেখছেন, যেখানে মিডিয়াতে দেখছেন, যেখানে আপনারা মাহফিলে অনেক শ্রোতা বসে আপনারা দেখছেন, আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুভূতি থাকতে হবে, আমার কোন কাজে কোন ইমাম হোসেন কষ্ট পাচ্ছে কিনা। যেই নিজের 6 মাসের শিশু পর্যন্ত কুরবান দিয়েছেন, আমি ইমাম হোসেনের জন্য কি কুরবানি দিয়েছি, আমি ইমাম হোসেনের জন্য কি করেছি। ইমাম হোসেনের সন্তানের শাদী মোবারক হয়েছে, তাবুর ভিতরে একদিকে তীর আসতেছে, অপর দিক দিয়ে আমার নবীর শরীয়তের মেলা মজলিস চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সেই ওয়াদা রক্ষাতে, সেই হাসানের ওয়াদা রক্ষাতে ইমাম হুসাইন কারবালার তাবুর ভিতরে শাদী মোবারক দিচ্ছে। কোনো আনন্দ আছে না কান্না? তারপরেও শরীয়তের বাইরে যাচ্ছে না, ওসিয়ত পূরণ করতেছে, শাদী মোবারক দিচ্ছে। ইমাম হুসাইনের সন্তানের শাদী মোবারক কান্নাকাটির মাধ্যমে হয়ে আমাদেরকে কথাই শিক্ষা দিয়েছেন, তোমাদের বংশ পরম্পরা ইমাম হুসাইনের আদর্শকে তোমরা ধারণ করবে। বিপদে মুসিবতে যেই কোন মুহূর্তে আমার নবী শরীয়তের একটি বালি পরিমাণ শব্দকে তোমরা ডানা বামে করবে না, যেভাবে ইমাম হুসাইন তোমাদেরকে শিক্ষা দিয়েছে। ইমাম হুসাইন সেখানে পানি ছিল না, তায়াম্মুম করে আগদ দিয়েছে। আমাদের মসজিদে আমরা আগদ দিই, গড়ে এনে প্যাকেজ দিই, আছে না নাই? প্যাকেজ নিয়েছিল ইয়াজিদে, আগদ নিয়েছিল ইমাম হুসাইনে। নর্তকী এনেছে 22,000-এর সাথে 3,500 ইয়াজিদে। ইমাম হুসাইন 72 জন কাফেলা, সবাই আল্লাহর ওলি এবং নবী সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একদিকে হুসাইনি মেলা, অপরদিকে ইয়াজিদি মেলা। এখন আমরা দুটাকে ঘরের মধ্যে সমন্বয় করে ফেলেছি। মসজিদে উপযুক্ত আলেম দিয়ে আগদ পড়ায়, ঘরের মধ্যে নিয়ে বেহায়াপনা করায়, ঘরের মধ্যে নিয়ে নাচ গান দিয়ে। আমাদের জন্য ইমাম হোসেন শিক্ষা দিয়েছে, তোমরা নেশা করবে না। আমি মদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, নাচ গানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সম্পদকে লুট্টুরাজের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সমাজের মধ্যে আমরা লুট্টুরাজকে নেতা বানিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? অনেকেই মনে কষ্ট নেবে, হুজুর ইন্না ওয়াইস, এটাই কারবালার মূল ফাটভূমি ছিল। অন্যায় যদি পাহাড় পরিমাণ হয়, ন্যায় যদি সরিষা পরিমাণ হয়, আমার ইমাম হোসেন শিক্ষা দিয়েছে তোমরা ন্যায়ের পক্ষে থাকবে। একদিকে 22,000 ছিল, অপরদিকে আমি ইমাম হোসেন মাত্র 72 জন নিয়ে সত্যের পক্ষে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের একটি আদর্শ আমি বলে আমি মদিনা শরীফের ফজিলতের দিকে যাচ্ছি। ইমামে পাক আলাইহিস সালাম, ইমাম হোসেনের সবচেয়ে বড় বড়ত্ব গুণ হলো, যারা হুসাইনি সৈনিক হবে, সুন্নি মুসলমান হবে, তারা নামাজ আদায় করবে। কি আদায় করবে? এখন নামাজ পড়ছি না, বলেন আমরা সবাই নামাজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে নামাজি হিসেবে কবুল করুক, আমিন বলুন। যারা পড়েন আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করুন। ইমাম হুসাইন বলেন, আমি ইমাম হুসাইন মাটিতে সিজদানত, আমি ইমাম হুসাইন মাটি থেকে মাথা উঠানোর আগে 22,000 ইয়াজিদ আমাকে ঘেরাও করেছে। হারমালা বিন কাহের, শিমার বিন জুলজাউশান, ইবনে জিয়াদ, অনেকেই আমার মাথার চতুর্পাশে তলোয়ার ধরেছে। শামে কারবালার মধ্যে লিখছেন, একটি মাথা মাটির সাথে খোদার সাথে দিদার হচ্ছে, আর সেই মাথার উপরে 22,000 তলোয়ার খাপ তুলে দাঁড়িয়ে আছে ওই মাথাকে দ্বিখণ্ড করার জন্য। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা মশাই কামড়াইলে নামাজে পা বাড়ি দিই, আমরা খাস হইলে নামাজের মধ্যে আরেকজনের নামাজ সব ভেঙে ফেলি। আর যেই বান্দার শরীরের মধ্যে 72টি তীর,
82টি তরবারের কোপ, যেই বান্দার শরীরে জররা পরিমাণ রক্ত নাই, সেই বান্দা নামাজের সিজদায় আল্লাহর সাথে মুলাকাত হচ্ছে, গর্দানের উপরে 22000 তরবার, তারপরেও নামাজের সিজদা ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কেমন আশেক, কেমন হুসাইনের কথা আমরা বলবো। হুসাইন কার নাম? সেই জন্য বলেছেন হর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হোতা হে। ইমাম হুসাইন যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, এটাই সত্যকারের ইসলাম। গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতির জবানে বলেছেন, দ্বীন ইসলাম হলো ইমাম হুসাইনের নাম। দ্বীন আস্ত হুসাইন, দীফানা আস্ত হুসাইন। দ্বীন ইসলাম তোমরা দেখেছো, এটা রূপরেখা দেখো নাই। আমরা মনে করেছি নামাজ, দাড়ি, টুপি, হজ, যাকাতের নাম ইসলাম। গরিবে নামাজ বলে না, দ্বীন আস্ত হুসাইন, দীফানা আস্ত হুসাইন। দ্বীন একটি হুসাইনের নাম, ইসলাম একটি হুসাইনের নাম। প্রত্যেক নামাজের ভিতরে সেই জন্য আল্লাহ ওয়ালা আলে মুহাম্মদ দিয়েছেন, ইমাম হুসাইনকে শামিল করেছেন। প্রত্যেকটি ইবাদতের মধ্যে আল্লাহ আহলে বাইত রাসূলকে সমন্বয় করেছেন। যেখানে যাবে আল্লাহ বলে, আমার ইমাম হুসাইন তোমাদের জন্য কি দিয়েছেন, কি শিক্ষা তোমাদের জন্য রেখেছেন। 22000 তরবার মাথার উপরে আর সিজদা মাটির সাথে। একদিক দিয়ে দুনিয়াদারেরা দুনিয়া তালাশ করছে, ইমাম হুসাইন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে দিদার করছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হুসাইনের পক্ষে যদি যাই, নামাজ পড়া দরকার আছে না নাই? সবাই হাত তুলে বলি, আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আপনারা সবাই নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজ হিসেবে কবুল করুক, আমিন বলেন। হুসাইনি সৈনিক হিসেবে কবুল করুক, আমিন বলেন। ইমাম হুসাইনের আদর্শ হলো 22000 তরোয়ার মাথার উপরে থাকবে, কিন্তু নামাজ ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? এখন আমরা সামান্য বিপদ আপদ আসলে দূরতে পাগল, নামাজ কোথায়, আমরা কোথায়, কোনো সম্পর্ক নাই। ইমাম হুসাইনের তাসবিহ হলো, যত মুসিবত তোমাদের জন্য থাকবে, কিন্তু নামাজকে তোমরা ছাড়তে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কারবালার পাটভূমিকে ধারাবাহিক 10 দিন আলোচনা হবে, আমি আর সেদিকে যাচ্ছি না। এটা আমার পক্ষ থেকে হক আদায় করেছি, হক তো আদায় হয় নাই। আমি আমার একজন ইমাম হুসাইনের সৈনিক হিসেবে আপনাদেরকে বলেছি, আল্লাহ ইমাম হুসাইনের কদমের মধ্যে আমাদেরকে কবুল করুক, আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। আমি একখানা হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সবাই আমার নবীর হাদিস খানাকে একটু অনুসরণ করুন, আমল করুন। এই হাদিস খানা যিনি বর্ণনা করেছেন, যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কলমে সর্বাধিক হাদিস লিখিত হয়েছে। আমার নবীর দরবারে যিনি সর্বক্ষণ পড়ে থাকতেন, আসহাবে সুফফাদের মধ্যে যিনি অন্যতম ছিলেন, যার সিনার ভিতরে আমার নবী নিজের হাতে এলম ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আমি আর সেদিকে যাচ্ছি না। প্রত্যেকে আমার সাথে সাথে হাদিসে পাকটা তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنات ومنبري على حوض صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আমার নবী আমাদেরকে বর্ণনা করেছেন, আমাদেরকে নসিহত করেছেন, অর্থাৎ আমাদেরকে মদিনার ফজিলত সম্পর্কে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার শানের ব্যাপারে এখানে অনেক হাদিস বর্ণিত হয়েছে, আমি সব হাদিস বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। মদিনার ফজিলতের উপর বুখারীর মধ্যে একটি চ্যাপ্টার বাঁধা হয়েছে, ফজিলতে মদিনা। এটি এমন একটি শহরের নাম, মদিনা এমন একটি রাজধানীর নাম যেখানে সব নিয়ামত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যত নিয়ামত আছে তাও পাবেন, জান্নাতের যত নিয়ামত আছে তাও পাবেন, আল্লাহর দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত তাও নবীর দরবারে পাবেন। সুবহানাল্লাহ বলেন। গ্রাম দামি না শহর দামি? সবাই শহরে থাকতে চায় না, একটু পয়সা করে হলে বলে ছেলেদেরকে শহরে লেখাপড়া করাবো, সবাই শহরের দিকে চলে যায়। মক্কায়ে মুআজ্জামা হলো কোরিয়া, এটি গ্রাম। মক্কা শরীফ কি আর মদিনা শরীফ শহরের নাম। আরবে যারা ধনী আছে এরাও মদিনা শরীফে থাকে, অধিকাংশ ধনীরা, কারণ মদিনা শরীফে যা শান্তি আছে পৃথিবীর কোন শহরে নাই। আর মদিনা শরীফের একটি বাতাসের ব্যাপার আমার নবী বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি নবীর মদিনা শরীফ থেকে সকালবেলা যে হাওয়া বের হয় সেটি মদিনা শরীফের দরজা দিয়ে বের হলো, সেটি আল্লাহর আটখানা জান্নাতের হাওয়া বের হয়। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমার নবী বলেন, কায়নাতের প্রত্যেকটি ঘরের দরজায় দরজায় মদিনা শরীফের হাওয়া চলে যায়। তোমরা ফজরের নামাজের পরে ঘরের দরজা বন্ধ করে রাখিও না। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের মারা ফজরের আযান দিলে ঘরের দরজা ফুরে ঘরের দরজা খুলে দিত, ফজরের নামাজ আদায় করত। মা কেন খুলেছে সেদিনের কথা আমার নবীর হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ওই দিন উপার্জন কম ছিল, টাকা পয়সা ছিল না, কিন্তু বরকতের কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ বলেন। তাও বরকত ছিল, কম ছিল, অভাব ছিল না, শান্তি ছিল, কারণ আল্লাহর রহমত ঘরের দরজার ভিতরে নবীর মদিনা শরীফ থেকে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এখন দিনের 10টার আগে আমরা দরজা খুলতে পারি না, আমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। সোনার মদিনার রহমত আমার নবী বলেন, আমি নবীর মদিনাতে শুধু রহমতের জাহাজ নয়, রহমতের তরী নয়, খুদ আল্লাহর আরশ আজিমের চাঁদ খুলে দেওয়া হয়। জিবরিল রহমতের খানচা নিয়ে মদিনার অলি গলিতে ঘুরতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, মদিনার জন্য কে কে পাগল তোমরা জানো না? জিবরিল পাগল, মিকাইল পাগল, ইসরাফিল পাগল। আমার নবী 4 জন বড় বড় সাহাবী মদিনার পাগল। আবু বকর সিদ্দিক জান্নাতুল মুআল্লাতে যায় নাই, জান্নাতুল বকিতে যায় নাই, নবীর কদমে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবে জিবরিল, বাবে রহমত, মসজিদে নববী শরীফ, যত নিয়ামত আছে সবকিছু মদিনা শরীফে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মদিনা শরীফের একটি যে সবুজ গম্বুজ আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সেই সবুজ গম্বুজের নিচে একজন সৌদি প্রবাসী ভাই 18 বছর মদিনার হেরামের মধ্যে চাকরি করেছে। লাস্তার মাথা আপনারা চিনবেন, ওনার নাম আজম। দাওয়াত ইসলামী করে, খুব হালাল ভাবে চলাফেরা করে উনি। এখানে আমি অনেক সময় দেখি ব্যান চালাই। ওই রাস্তার মাথার উত্তর পাশে একটি মসজিদের সভাপতিও ছিল একসময়, অত্যন্ত ভালো মনের মানুষ। উনি বলেছেন, হুজুর 18 বছর আমি মদিনা শরীফে ছিলাম, আমি আমার চোখে কোনোদিন মদিনা শরীফের ছায়া দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবীর হাদিসের কথা আমার স্মরণ হলো, আল্লাহর কুদরতি কথা আমার স্মরণ হলো। আমার নবী মুস্তাফার তো কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ছায়া আছে, এটি কোথায় কে বলতে পারবে? আমার নবীর ছায়া আছে, আমার নবীর ছায়া কোথায় পড়ে কে বলতে পারবে? আমার নবীর ছায়া আরশ আজিমের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলেন। কোথায়? আমার নবীর সমস্ত দেহে মোবারক নূর। আমার নবীর নূরের কারণে সূর্যের চাইতে আমার নবীর নূরের ঝলওয়া অনেক গুণে বেশি, যার কারণে সূর্যের আলোতে আমার নবীর নূরের তাজাল্লিকে ছায়া দিতে পারে না। এই হাজী ভাই বড় আশিক রাসূল, নবীর কথা বললেই কাঁদে। বলে 18 বছর আমি মদিনার হেরামের মধ্যে কাটিয়েছি। উনি ওলিউল্লাহ আশিকি, একজন আমাদের বক্তা আছে মদিনা শরীফের নাত পড়ে, বলে ওলিউল্লাহ আশিকি হুজুরকে আমি সাক্ষী করেছি, আরো অনেক সুন্নি আলেমদেরকে আমি সাক্ষী করেছি। আমার সাথে এরা 5 দিন 10 দিন থেকেছে, কারণ সকালবেলা হলো তো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ছায়া পড়বে, সন্ধ্যা হলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ছায়া পড়বে। এরা সহ মদিনা শরীফের চতুর্পাশে আমরা অনেকবার ঘুরেছি, কিন্তু সব জায়গায় সবকিছু ছায়া দেখা যায়, একটি খাম্বা সেটারও ছায়া দেখা যায়, কিন্তু
মদিনা শরীফের সবুজ গম্বুজের কোনো ছায়া দেখা যায় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের অলি গলি রাস্তাঘাট নূরে নূরান্বিত হয়ে গেছে। শুধু মদিনা শরীফ নয়, আমার নবী কুহে সিনার মধ্যে পাহাড়ে উঠেছেন, পাহাড়ও নূর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন নবী মুস্তাফার কথা আমরা বলছি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর কথা বলছেন। উনি বললেন, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমি নবী সাহাবায়ে কেরামরা তোমরা শুনো শুনো, আমি নবী মদিনা সম্পর্কে তোমাদেরকে বলছি। তোমরা যেখানে তাকো না কেন তোমরা দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কেন আসবো? মদিনাতে কি নিয়ামত আছে? আমার রাসূল বলে, মদিনাতে এমন কোন নিয়ামত বাকি নাই যে নিয়ামত মদিনায় পাওয়া যাবে না। আমার রাসূল বলে, মা বাইতে মিম্বারিন রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিম্বারিন। তোমরা যদি আমি নবীর দরবারে আসো, আমি নবীর মিম্বর থেকে আমি নবীর ঘরের দরজা পর্যন্ত তোমরা দেখো, আমি নবীর ঘর থেকে মিম্বর পর্যন্ত রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহর জান্নাত বলে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। খারিজিরা বলে, তোমরা হজের পরে মদিনা শরীফ যাইও না, তো হজ কেন করেছো? কি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? সবাই বলেন, হজ কেন করেছে? তো জান্নাতে না গিয়ে যে চলে আসলে। জান্নাতের কথা বলেছেন নবীর দরবারে। আমি বলছি না, আমার জিহ্বা কেটে ফেলবে যদি আমি বলি। পৃথিবীর এমন কোন মায়ের সন্তান আছে আমার নবীর হাদিসের উপর আঙ্গুল তুলবে? ইমাম বুখারীর হাদিসের উপরে সিয়াসিত্তার আর পাঁচজন আঙ্গুল তুলতে পারবে না। হাদিসের জগতে যাকে সম্রাট বলা হয়েছে, যত সুন্নি মুসলমান বলেন, কওমি মুসলমান বলেন, যত আহলে হাদিস আহলে হাদিস সবাই এক বাক্যে মানতে রাজি। কিন্তু আমার বড় দুঃখ লাগে, তোমরা কি ভাই এই হাদিসগুলো পড়ো না? তোমরা কি করে বলতে পারো মদিনা শরীফ যেতে হবে না? আমার নবীর উপরে তোমরা জুলুম করছো। আমার নবী বলেন, মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যেই হজ করলো আমি নবীর মদিনায় আসলো না, সেই হজ করতে আসে নাই, সৌদি আরব এসে আমি নবীর উপর জুলুম করে চলে গেছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। হজ করতে যাব কি নবীর উপর জুলুম করার জন্য নাকি নবীকে খুশি করার জন্য? আমার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারিন রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর 8টি জান্নাতের একটি অংশ হলো আমি নবীর রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। তোমরা যদি জান্নাত চাও, নবী চাও, দ্বীন চাও, ইসলাম চাও, ঈমান চাও, আমি নবীর দরবারের মধ্যে আসো, সুবহানাল্লাহ বলেন। আমার নবী আরো বলেছেন, তোমরা জান্নাতে গেলে খুশি হবে আমি জানি, জান্নাতে সব নিয়ামত আছে, তাও আমি নবী বলে দিয়েছি তোমাদেরকে। জান্নাতের সবচেয়ে বড় একটি নিয়ামতের নাম হলো, আমার নবী বলেন, ওয়া মিম্বারি আলা হাউদিন। আমি নবীর মিম্বরের নিচে, আমি নবীর কদমের নিচে, রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদিন। ইমাম হুসাইন একটি কথা বলেছেন, শামে কারবালার মধ্যে এই কথা এসেছেন, যখন আমি হাসরের ময়দানে জান্নাতি যুবকদের সরদার হব, জান্নাতীদেরকে পানি পান করানোর সর্বপ্রথম যিনি গভর্নর থাকবেন ওনার নাম হলো ইমাম হুসাইন, সুবহানাল্লাহ বলেন। কারণ সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন, তো যেটা বেশি ত্যাগ দেয় সেটা বেশি সুযোগ সুবিধা পাবে, এরকম কি না? আমার আল্লাহর পক্ষ থেকে ইমাম হুসাইনকে কোটি কোটি আমার নবীর উম্মতকে পানি খাওয়ানোর দায়িত্ব দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইনের এই কোলকে অনেক হাদিস বেশারত করেছেন, বলে আকাশের যত তারা হাউদে কাউসারের মধ্যে ততগুলো পেয়ালা হবে, সুবহানাল্লাহ বলেন। অনেকে তার সাথে 7 গুণ বেশি হবে বলেছেন, অথবা তারা যেমন গণা যায় না, গণা অসম্ভব, হাউদে কাউসারের মধ্যে অতগুলো পেয়ালা থাকবে কোন বান্দা গনে শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইনের নেতৃত্বে পানি পান করানো হবে। আমার নবী বলেন, ওয়া মিম্বারি আলা হাউদিন, সেই হাউজে কাউসার আমি নবীর কদমের নিচে, সুবহানাল্লাহ বলেন। তাইলে জান্নাতও নবীর কদমে, হাউজে কাউসারও নবীর কদমে। তো যেই বান্দা মক্কায় গেল, মদিনা শরীফ গেল না, সেই বান্দা তো নিয়ামত পেল না। নিয়ামতের টুকরা তো মদিনা শরীফে রয়ে গেছে। আমার নবী বলেন, মদিনা শরীফ কারা আসবে?
অপর হাদিসের মধ্যে ৭৭-৭৬ নম্বর হাদিসের মধ্যে 1776 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন মদিনা শরীফ ওই বান্দায় আসবে যার জন্য আমি নবী ইরাদা করেছি, যে আমি নবীর জন্য ইরাদা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী যাকে চাই নাই, কোন মুনাফিক মদিনা শরীফ আসতে পারবে না, কোন বেঈমান মদিনা শহরে আসতে পারবে না, কোন দুশমনের রাসূল মদিনা শহরে ঢুকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন পারবে না? আমার রাসূল বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা মদিনার 60টি দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যদি কোন মুনাফিক মদিনা শহরে ঢুকতে চায়, রহমতের ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের আলো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুলতানে কারবালা, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী হযরত আনারুল্লাহ শাহজি বাবা। শাহজি বাবা মারহাবা। আমরা হামেশা দামি হয়েছি শাহজি বাবার কারণে, না হলে আমরা যে দুষ্ট লোক, শাহজি বাবা না থাকলে এদিকে মানুষ খুব কম তাকাইতো। এটি শাহজি বাবা রাজধানী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা উঠা বসাই সকালে বিকেলে শাহজি বাবার ইয়াদ করবেন, কারণ আল্লাহ বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি জায়গা জমিন ওলি আল্লাহর নামে রেজিস্ট্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই সানগা শহর শাহজি বাবার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। আপনি মনে করছেন আপনার ওয়াকফ যদি করে না দেন শাহজি বাবার নামে, দুঃখ আসলে আর রেহাই পাবেন না, কারণ শাহজি বাবা যার পাশে আছে উনি রেহাই পাবে। সুবহানাল্লাহ বলেন। শাহজি বাবার উপর সত্যি আশিক আর বাজি। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। হাসবি রাব্বি জাল্লাল অনাই শুনতো অনাই বলা বসিদা নূর মুহাম্মদ মা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ করে দিব। আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রবীণ আলেমে দ্বীন, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদে মিল্লাত, ফখরুল ওয়াইজিন, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা নাজিমউদ্দিন নূরি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, সবাই বলেন মারহাবা। হুজুর এসেছেন, হুজুরের মূল্যবান তাকরীর হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে শোনার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদেরকে একটি হাদিস বলেছি, অপর একটি হাদিস খুব মুখতসর বলে শেষ করে দিব। এই হাদিস কানা বুখারীর 1876 নম্বর হাদিস। আপনাদের সবাইকে আমি পড়তে বলবো না, আমি পড়ছি, আপনারা সবাই শুনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজুল হাইয়াত ইলা জুহরিহা। আমার রাসূল বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াত ইলা জুহরিহা। আমার নবী বলেন মুমিন কারা হবে আপনারা জানেন? সুন্নি মুসলমান কারা হবে? আশিক রাসূল কারা হবে? মদিনা শরীফের ফজিলত আমাকে বলতে বলার জন্য আমার ভাই মুহিদ্দিন মেসেঞ্জারের মধ্যে নক করেছে মদিনা শরীফের ফজিলত।
পৃথিবীর সব আলেম যদি একসাথে করা হয় আমার নবীর একটি হাদিসের গবেষণাকে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কত বড় ইলমের অধিকারী ছিলেন। আর রহমান আল্লামাল কোরআন, যেটার ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কায়নাতের সৃষ্টি নবীর শান শেষ করতে পারবে না, কারণ আমার নবীর শান আজমতের ব্যাপারে আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা। মুমিন তোমরা যারা সুন্নি হবে তোমরা এই কথা বুখারীর হাদিস 1876 নম্বর হাদিস কলমে লিখে রাখবে। মদিনায় যেতে নিষেধ করবে নির্দ্বিধায় ধরে নেবেন সেই মুসলমান নয়, সেই বুখারীর হাদিস মানে না। যে মদিনা যাওয়ার জন্য পাগল সেই মুসলমান বলেছে। আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তারুজুল হাইয়াত ইলা যুহরিহা। মদিনায় না গেলে ঈমানদার বাঁচবেই না। ঈমানদারের বাঁচার ঠিকানা, শান্তির ঠিকানা, ঈমানদারের অস্তিত্ব দূর করে স্থায়ীর ঠিকানা, ঈমানদারের শান্তির ঠিকানার নাম হলো মদিনা। আমার নবী বলেন কেমন জানো? সাপ যখন সবাই দৌড়ায় গর্তের দিকে দৌড়ে, কামা তারুজুল হাইয়াত ইলা যুহরিহা। আর ঈমানদার যখন চতুর্দিকে কষ্ট পায় মনটা মেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজকে পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে হয়ে গেছে, কিন্তু আমি আপনার নবীর জন্য আছি। দেখেন না, আমরা সবাই আপন। সন্তান বাবার জন্য কত আপন। বাবাকে যখন মাটির নিচে শোয়ায়ে দিয়েছে, সন্তানকে যদি বলে আজকে রাত তোমার বাবার পাশে কবরে থাকো, কোন সন্তান থাকবে? মা আপন, মা থাকবে না। বাবা আপন, বাবা থাকবে না। ভাই আপন, ভাই থাকবে না। সন্তান আপন, সন্তান থাকবে না। সবাই আপনাকে কবরে রেখে চলে যাবে। আমার রাসূল বলেন উম্মতিনাল ঈমান, তোমার ঈমান যে আমি নবীর উপর ছিল, আমি নবী মদিনা শরীফ থেকে পর্দা সরিয়ে দিয়েছি। আমার উম্মতকে যদি হামিসরের একটি অকর জঙ্গলের মধ্যে দাফন করা হয়, আমি নবী সোনার মদিনা থেকে দুটি হাত বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীকে ছাড়া কি করে থাকবেন? নবীকে বাদ দিলে কি করে থাকবেন? মদিনা শরীফকে বাদ দিলে কি করে থাকবেন? আমার নবী বলে মদিনা শরীফ সেদিন আর তোমার জন্য দূরে থাকবে না। আমি নবী তোমার কবরের সাথে দরজা করে আমের দুটি হাত আমার নবী আমাদের কবরের দিকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আশিকে মদিনা হিসেবে আমাদেরকে কবুল করুক, আমিন। সোনার মদিনার জিয়ারত আমাদেরকে নসিব করুক, আমিন। ঘুমে চেতনে স্বপনে শয়নে আমার নবীর দিদারে মুস্তাফা নসিব করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।